প্রতিদিন নতুন কিছু শিখতে ও জানতে হলে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কুষাণ আমলে প্রদেশের শাসককে কি বলা হয়? উত্তরটি হলো ক্ষত্রপ বলা হয় কুষাণ আমলে প্রদেশের শাসককে। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরটি হলো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট প্রশ্ন, মগধ জয়ী করে হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিল? উত্তরটি হলো মগধরাজ উপাধি নিয়েছিল মগধ জয় করে। নেক্সট প্রশ্ন, গুপ্ত শাসনে প্রদেশগুলিকে কি বলা হয়? উত্তরটি হলো ভুক্তি বলা হয় গুপ্ত শাসনের প্রদেশগুলিকে। উত্তরটি হলো ভুক্তি বলা হয় গুপ্ত শাসনের প্রদেশগুলিকে। নেক্সট প্রশ্ন, শকাব্দের প্রবর্তককে? উত্তরটি হলো কনিষ্ক শকাব্দের প্রবর্তক। উত্তরটি হলো শকাব্দের প্রবর্তক হলো কনিষ্ক। নেক্সট প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো কজলুল কদফিসিস ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উত্তরটি হলো কজলুল কদফিসিস। নেক্সট প্রশ্ন, সেলিউকাস নিকেটের কে ছিলেন? উত্তরটি হলো আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলিউকাস নিকেটের। উত্তরটি হলো আলেকজান্ডারের সেনাপতি। নেক্সট প্রশ্ন, মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? উত্তরটি হলো ইন্ডিকা। মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম। উত্তরটি হলো ইন্ডিকা। মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সম্রাট হন? উত্তরটি হলো অশোক। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সম্রাট হন। উত্তরটি হলো অশোক। নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? উত্তরটি হলো কৌটিল্য অর্থশাস্ত্রের রচয়িতা। উত্তরটি হলো কৌটিল্য অর্থশাস্ত্রের রচয়িতা। এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।